যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানেই একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকতো তার মায়ের সাথে। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। সারা দিন গর্তে বসে আমার আর ভালোই লাগে না। দাঁড়া বাছা, একটু সবুর কর, আর একটু বড় হ, তারপর বাইরে যাবি। কেন মা, এখন নয় কেন? এত বড় হয়েছি আমি, তা কি তুমি জানো? জানি জানি, কত বড় হয়েছিস তুই। ঠিক করে এখনো হাঁটতে পারিস না। বাইরে কত বিপদ জানিস। ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। মা, মা, আজকে তোমার সাথে নিয়ে চলো না। না বাছা, এখনই নয়, আর একটু বড় হ, তারপর নিয়ে যাব। এখন চুপ করে গর্তে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বাইরে যেতে নাহি পারি, দুঃখ লাগে ভারী, কি যে আমি করি। না, আজকে একটু বাইরে যাবই। এই যাব আর এই ফিরে আসবো। বাহ, বাইরে কত আলো, কি যে লাগছে ভালো। একটু দেখি ঘুরে, তারপর যাবো না হয় ফিরে। আরে ওটা কি? সিংহ নাকি? সর্বনাশ, কি হবে এখন? কিন্তু মাথায় বড় বড় দুটো কি? সিং নাকি? তাই তো, এটা তো একটা ছাগল, আমাদের মতো, কিন্তু এত বড়, মায়ের থেকেও অনেক বড়। কি করে এত বড় হলো? হ্যাঁ গো, তুমি কি খাও? কে বাছা তুই? এও জানিস না আমি তো ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। আমার শক্তি জানো, বাঘ ভাল্লুকেও আমায় ভয় পায়। তা সে ঘাস তুমি কোথায় পাও? ওই বনের ভেতরে। আমাকে সেখানে নিয়ে যাবে? আমিও ঘাস খেয়ে তোমার মতো হব। বেশ তো বেশ তো, চলো চলো, আমার সঙ্গে চলো, ক্ষতি কি? এই সেই জায়গা যেখানে আমি ঘাস খেতে আসি। বাহ, কি সুন্দর কচি কচি ঘাস গো, আমি খাবো, অনেক খাবো। যত খুশি খা। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, নর হরিদাস, খাবো দেদার ঘাস। ছাগলছানা মনের সুখে ঘাস খেতে থাকে। পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো।
খেয়ে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না। এদিকে সন্ধে হয়ে আসলো। আজ অনেকটা দেরি হয়ে গেল, আর একটু পরেই অন্ধকার নামবে। এখন না ফিরলে মুশকিলে পড়ব। যাই, ছাগল ছানাকে ডাকি। আরে ওর তো দেখছি কোনো হুঁশই নেই। বাচ্চা তো কচি ঘাস পেয়েছে আর খেয়েই যাচ্ছে। কিরে, নে অনেক তো হলো, চল এখন বাড়ি যাই। কিন্তু যাব কি করে? পেট যে ফুলে ঢোল, একটু বিশ্রাম করে নি। না, তা কি করে হবে? সন্ধ্যা নামলে আর রক্ষে নেই, বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে। কিন্তু আমি তো চলতেই পারছি না। তুমি যাও, আমি কাল যাব। হ্যাঁ, এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘাত। কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে। তোমার কোনো চিন্তা নেই, আমার কিচ্ছু হবে না। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বুদ্ধি আমার ভাই। বিপদ যদি হয় পাবো না কো ভয়। তুমি যাও, আমার জন্য চিন্তা নেই তোমার। ঠিক আছে, সাবধানে থাকিস। চারদিকে তো অন্ধকার হয়ে আসছে, রাতে থাকি কোথায়? ওই তো আমাদের গর্তের মতো একটা গর্ত দেখা যাচ্ছে, ওইখানেই আজ রাতে থাকবো। যাই, ঢুকে পড়ি। এই গর্তটা কার কে জানে? এখন তো ঘুমোই, পরে না হয় দেখা যাবে। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে সে ফিরে আসে। আজ জব্বর খাওয়া দাওয়া হয়েছে, যাই টেনে এক ঘুম দিই, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, কেমন যেন একটা বিকট আওয়াজ আসছে। কেউ আছে নিশ্চয় আমার গর্তে, সাবধানে দেখতে হবে। অন্ধকারে কাউকে দেখতেও তো পাচ্ছি না। ওরে বাবারে, রাক্ষস টাক্ষস হবে নিশ্চয়। গর্তের ভেতর কেউ? এই রে, কে যেন ডাকছে। বাঘ ভাল্লুক হবে নিশ্চয়। কি করি এখন? কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস? প্রাণের ভয় নেই তোর? ওরে বাপ, রক্ষা করো, আমাকে প্রাণে মারবেন না। কিন্তু আপনি কে? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। বাবা গো! কি ভাগ্নে, এই তো গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? মামা, সর্বনাশ হয়েছে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালাও, তুমিও পালাও। কি যাতা বলছিস? ঠিকই বলছি মামা, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। নরহরি দাস? সে আবার কোন হরিদাস? সে নরহরি দাস, 50 বাঘে তার এক এক গ্রাস। বটে, তার এত বড় আস্পর্ধা। চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। তা আবার হয়? আমি তোর মামা বাঘ, আমি কখনোই তোকে ছেড়ে পালাবো না। তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো। কেন?
লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন? তাহলে তুমি তো আর আমাকে ছেড়ে পালাতে পারবে না। ঠিক আছে, চল তাহলে। আবার কারা যেন আসছে মনে হচ্ছে, কি যে করি এখন। নরহরি, শুনতে পাচ্ছ? বলি এখনো আছো ভেতরে? দূর হতভাগা, তোকে দিলুম 10টা বাঘের করি, একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। হ্যাঁ হ্যাঁ, তার মানে ষড়যন্ত্র? শিয়াল বেটা ফাঁকি দিয়েছে আমাকে, নরহরি দাসকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে। তারপর সে কি আর দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শেয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে এক্কেবারে যায় আর কি। ও বাবা গো, মা গো, মরে গেলুম গো, বাবা গো বাঁচাও, মামা বাঁচাও, মামা বাঁচাও, মামা আল, মামা আল। হ্যাঁ, কি বললি? নরহরি দাস, বাঁচাও। এমনি করে সেদিন সারা রাত ছুটোছুটি চলল। সকাল হতেই ছাগলছানা বাড়ি ফিরে এলো। শেয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমন রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।